আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষার বিগত সালের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো আপনাদের সামনের যে ভর্তি পরীক্ষা আছে সেটাতে খুবই কাজে লাগবে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডায়াবেটিক্স কোন ধরনের রোগ? এটা হচ্ছে হরমোনজনিত রোগ। একের হচ্ছে গ হবে সাধারণ বিদ্যুৎ কোষে কোন ধরনের অ্যাসিড থাকে? এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে। ঘ নম্বর উত্তর হবে। তো আমি সিরিয়াল বাই এখন হচ্ছে উত্তরগুলো বলে দিচ্ছি আপনাদের। তিন হচ্ছে দুধের মধ্যে কোন উপাদানটির জন্য দুধ মিষ্টি লাগে? এটা হচ্ছে আপনার খ নম্বর উত্তর, ল্যাকটোজের জন্য। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টিতে কোন ধরনের অ্যাসিড থাকে না? এইচএফটা থাকবে না, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে কোন উপাদানের অভাবে গাছের ডগা শুকিয়ে যায়? ক নাম্বার হচ্ছে ফসফরাসের অভাবে যায়। চুনাপাথরের রাসায়নিক সংকেত কি? CaCO3 আর কি, ক্যালসিয়াম কার্বনেট। 7 নম্বর হচ্ছে পৃথিবীর সময় পরিবর্তনের সাথে সম্পৃক্ত কি? সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। 8 নম্বর হচ্ছে কোনটি ব্রেকিং সোডা? সেটা কি হবে? সেটা হচ্ছে গ নাম্বার NaCO3। 9 নম্বর হচ্ছে নিচের কোনটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য? এটা হচ্ছে ঘ নম্বর গ্লুকোজ। 10 নম্বর হচ্ছে গুচ্ছ ফল, এটা কোনটা? এটা হচ্ছে কাঁঠাল, হচ্ছে একটা গুচ্ছ ফল। 11 নম্বরে বলছে 60 ওয়াটের 4টি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালালে 3.25 টাকা ইউনিট মূল্যে 30 দিনে বা 30 দিনে কত টাকা বিল হবে? সেটা আসবে হচ্ছে, এটা যেহেতু অঙ্ক করে বের করতে হবে তো উত্তরটা বলে দিচ্ছি শুধু। 11 নম্বরের উত্তর হবে গ নাম্বার, 117 টাকা। ডুরালুমিনের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম। তারপরে হচ্ছে 1 লিটার ইকুয়াল কত ঘন সেন্টিমিটার? এটা হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। গ নম্বর উত্তর হবে। লেবুতে যে অ্যাসিড থাকে তা হলো, লেবুতে কি অ্যাসিড থাকে বলেন তো? সাইট্রিক অ্যাসিড থাকে, এটা আমরা মোটামুটি সবাই জানি। নিচের কোন ধরনের উপাদান মিশ্রণে পিতল তৈরি হয়? 15 নম্বর কোশ্চেন, গ নাম্বার, যেটা হচ্ছে তামা ও দস্তা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জসিমউদ্দিন হচ্ছে কোন কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? কোন কাব্য? আচ্ছা, এগুলা হচ্ছে যেহেতু ডাউনলোড করা তো অনেক সময় লেখাগুলো একটু অস্পষ্ট, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো 16 নম্বরের উত্তর হবে হচ্ছে ক নকশিকাঁথার মাঠ, এটা। 17 নম্বরে হচ্ছে খ ইন্দ্রিয় অবদরিনা ঠিক বোঝা যাচ্ছে না, অনপশ্রী এরকম কিছু একটা হওয়ার কথা। আচ্ছা, সঠিক অর্থ কি আসলে? এটা হচ্ছে খ নম্বরটা হবে সুন্দরী রমণী হবে। আচ্ছা, ময়ূরের ডাক কেমন? ময়ূরের ডাক হচ্ছে কেকা। শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে কে বসে, উপসর্গ না অনুসর্গ বলেন তো? শব্দের আগে বসে হচ্ছে উপসর্গ। জলচর কোন ধরনের সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ। কৃতি শব্দের সঠিক অর্থ কি? কৃতি শব্দের সঠিক উত্তর হচ্ছে নির্মাণ। তারপর হচ্ছে তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক, এখানে পুণ্য কোন পদ? এখানে পুণ্য হচ্ছে বিশেষ্য পদ। তারপরে 23 নম্বরে বলছে মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধাতে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটা 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, এটা সবাই জানেন। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কয়টি? এটা এখানে যেগুলো উত্তর দেওয়া আছে কোনোটাই সঠিক না, এটা হবে হচ্ছে 77টি। 25 নম্বর হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কার তৈরি? এটা হচ্ছে ক নাম্বার, স্বামী শিকদারের। জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডেমোস্ট্রেটিক প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে গ নাম্বার উত্তর হবে। এটা কি হবে? গ নাম্বার উত্তর হবে। আচ্ছা, 27 নম্বরে হবে হচ্ছে কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে? এটা হচ্ছে ইউনেস্কো করে, ঠিক আছে। এটা হচ্ছে কে করে? ইউনেস্কো করে। ঘ নম্বর উত্তর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। এটা সবাই জানেন, খ নম্বর উত্তর হবে। বৃত্তের অন্তর্নিহিত সমবাহু
একটি বাহু বর্ধিত করলে বৃত্তের অন্তর্লিখিত সমবাহু একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার পরিমাপ কত? আসলে তার পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে যদি 8 করেন, 8 করে দেখবেন যে 120 ডিগ্রি হয়। আচ্ছা, এবার হচ্ছে 92408 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? এটা হবে হচ্ছে ঘ নাম্বার উত্তর 8 যোগ করলে। ঠিক আছে, এগুলা হচ্ছে অঙ্ক, এগুলো তো করে দেওয়া সম্ভব হচ্ছে না, তো যদি কোনো অঙ্ক করে দেওয়া লাগে সেটা কমেন্টে জানাইতে পারেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, sec থিটা ইকুয়াল tan থিটা এর মান কোনটি? 31 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে খ নম্বর হবে 3/4 হবে। আচ্ছা, তারপর আছে √4x - 3 + 5 = 2 এর সমাধান সেট কোনটি? এটা হচ্ছে 32 নাম্বার কোশ্চেন, এটার উত্তর হবে হচ্ছে ক, মানে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট সংখ্যা বোঝাচ্ছে 3 হবে উত্তর। log 5 1/25 টু দি পাওয়ার 1/25 এর মান কত? 33 নাম্বার কোশ্চেনের উত্তর হবে হচ্ছে খ। ঠিক আছে, -2 হবে। তারপরে হচ্ছে ইকুয়াল RGB দেয়া আছে, B = WY দেয়া আছে, AB গুণ করলে কি হবে? কতটি উপাদান থাকবে আর কি, AB গুণ করলে কতটি, যেহেতু দুইটা আর এখানে তিনটা, 3 দুগুণে কত হবে? 6টা হবে। ঠিক আছে, 34 নাম্বার উত্তর হবে কি 6টা। তারপরে ABC ক্রমিক সমতুল্য হলে এটা হচ্ছে B² = AC হয়। 35 নাম্বার হবে কি খ নাম্বার, B² = AC। 36 নাম্বার বলছে 30 মিটার উঁচু একটি গাছ ভূমি হতে কিছু উপরে ভেঙে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে মিলিত হলো, গাছটি কত মিটার উঁচুতে ভেঙেছিল? এটা হচ্ছে 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেন হবে গ 10 মিটার। ঠিক আছে, তারপর xy তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট x - y = 1 হলে 1/x³ y³ - x³ y³ এর সঠিক মান কত? 37 নাম্বারটা উত্তর হবে ক 3। তারপর হচ্ছে 38 নম্বর কোশ্চেনে হচ্ছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 38 নম্বরের উত্তর হবে হচ্ছে খ 44% হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 39 নম্বরে বলছে ABC এর বিকোণ ইকুয়াল হচ্ছে সমকোণ, AB = 4 সেন্টিমিটার, BC = 3 সেন্টিমিটার, এই এর মান কত? এটা হবে হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, একটা 3 একটা 4 হলে আর একটা 5 হয়, এটা মনে জানেন। আর সমকোণ যদি একটা কোণ যদি সমকোণ হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়। হ্যাঁ, 3 4 5 এটা হচ্ছে পিথাগোরাসীয় ত্রয়ী বলে, এগুলা বিভিন্ন আছে, 3 4 5 6 7 8 এরকম, 7 8 9 এরকম মনে হয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে fx = হচ্ছে x² - 5x + 6 এবং fx = 0 হলে x = কত? এটা হচ্ছে আমাদের 40 নম্বর কোশ্চেন, এটার উত্তর হবে হচ্ছে ক। ঠিক আছে, 2 আর 3 হবে। 41 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাতে হচ্ছে x + y = 3, xy = যদি 2 হয় তাহলে x³ y³ এর মান কত? এটা হবে হচ্ছে ক 9। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 3 গুণ ও প্রস্থকে দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 42 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 6 গুণ বৃদ্ধি পাবে। 3 আর 2 মিলে কত হবে? 6 হবে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5 ও 2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 5 বছর 7 বছর আগে ছিল, তাহলে এখন বর্তমান বয়স যদি ধরি তাহলে হচ্ছে এর সাথে যদি 7 যুক্ত করে দিই, 15 সাথে 7 আর 5 যুক্ত করলে কত হবে বলেন? 12। আর এখানে কত আসবে? 2 এর সাথে 7 যোগ করলে কত আসবে? 9। তারপরে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে বলছে, তাই না? এইভাবে আর কি যোগ বিয়োগ করে বের করতে হবে। 5 বছর পর যদি ধরি আবার এখানে, তাহলে ওইভাবে বের হবে আর কি, ভাগটাগ করে। তো 43 নম্বরে হচ্ছে খ নম্বর উত্তরটা হবে 13 কত হবে? 7 হবে। আচ্ছা, তারপর 44 নম্বরে যেটা বলছে যে উত্তরগুলো সব দেয়া আছে এখানে, হ্যাঁ, এগুলো পড়ে ফেলবেন। আচ্ছা, এই যে উত্তরগুলো আগে দেখায়নি, এটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে বলছে 44 নম্বরে বলছে হচ্ছে হুইচ ওয়ান ইজ ফিউচার টেন্স, উইল থাকতে হবে, তাই না? গ নম্বরটা তার মানে উত্তর হবে।
তারপর হচ্ছে আর্সেনিক ইজ ওয়ান কাইন্ড অফ কি, আর্সেনিক কি আসলে বলেন তো। 45 নম্বরে হচ্ছে পয়জন হবে, তাই না, আর্সেনিক। ইউজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফরচুন। 46 নম্বরের উত্তর হবে হচ্ছে ক, স্মাইল স্মাইল আপন দ্য ব্রেভ। 47 নম্বরে হচ্ছে দিস লেম এক্সকিউজ উইল নট ডু হেয়ার, হেয়ার ল্যাম্প এক্সকিউজ মিন্স। এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে হচ্ছে খ, ব্যাড প্লে। দ্য ফ্রেজ এ রেড লেটার ডে মিন্স, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে এ মেমোরিয়েবল ডে। তারপরে ফিল দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ডেলস ড্যাশ রাইস, এটাতে কি হবে, এটাতে হবে হচ্ছে ইন রাইস, ঠিক আছে। লেট মি গো আউট ইজ আ ড্যাশ সেন্টেজ, লেট থাকলে কি হয় আসলে বলেন তো, ইম্পারেটিভ হয় না, হ্যাঁ ইম্পারেটিভ হয়। তো ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে এরকম করে আর কয়েকটা আছে মনে হয়, আর মনে হয় 3টা প্রশ্নের সলভ দিব। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে। আসসালামু আলাইকুম।